নমস্কার বন্ধুরা, আমাদের এই ইংলিশ ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি লালবিহারীদের লেখা আরেকটি অসাধারণ ভূতের গল্প, এ ঘোস্টলি ওয়াইফ। এই গল্পটি নেওয়া হয়েছে লালবিহারীদের লেখা দ্য ফোক টেলস অফ বেঙ্গল গ্রন্থ থেকে। ফোক টেলস কথাটির অর্থ হলো লোককাহিনী। চলো জেনে নেওয়া যাক লোককাহিনী কী। লোককাহিনী হলো এক ধরনের গল্প যা সাধারণত মৌখিক কথনের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। গল্পগুলি প্রায়ই পরিবর্তিত হয় যখন এটি একটি গল্পকার থেকে অন্য গল্পকারের কাছে যায়। এটি সমাজে বিদ্যমান কিছু সত্য বা বিশ্বাসকে প্রকাশ করতে পারে। সাধারণত এগুলো শ্রোতাদের আনন্দ বা শিক্ষা দেওয়ার জন্য বলা হয়ে থাকে। লোককাহিনী বিভিন্ন প্রকারের হতে পারে: উপকথা, রূপকথার গল্প, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, রূপক, কোনো চতুর চরিত্রের গল্প ইত্যাদি। বেশিরভাগ লোককাহিনী নাম না জানা লেখকদের দ্বারা রচিত হয়েছে। এগুলো মূলত মৌখিক ঐতিহ্যের অংশ। কিছু বিখ্যাত লেখক যেমন গ্রিম ভাইরা লোককাহিনী লিখেছেন। ভারতে একে রামানুজন মৌখিক গল্প সংগ্রহের জন্য বিখ্যাত। বাংলায় লালবিহারী দে সম্ভবত প্রথম পণ্ডিত ব্যক্তি যিনি বাংলায় মৌখিক গল্প সংগ্রহ করেন। লালবিহারী দের জন্ম 1824 সালে ও মৃত্যু 1894 সালে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর জ্ঞান, সামাজিক সচেতনতা ও প্রবল আগ্রহের জন্য তাঁকে উচ্চ মর্যাদা দেওয়া হয়। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত রচনা হল দ্য ফলসিটি অব দ্য হিন্দু রিলিজিয়ান, স্পোর্টস অ্যান্ড গেমস অফ বেঙ্গল, বেঙ্গল হলিডে অ্যান্ড ফেস্টিভ্যালস, বেঙ্গল পেজেন্ট লাইফ, ফোক টেলস অফ বেঙ্গল ইত্যাদি। ফোক টেলস অফ বেঙ্গল প্রথম প্রকাশিত হয় 1883 সালে। এই বইটি রিচার্ড কার্নাক টেম্পলকে উৎসর্গ করা হয়েছিল। তিনি প্রথম লালবিহারীকে বাংলার লোককাহিনী সংগ্রহ ও প্রকাশ করার পরামর্শ দিয়েছিলেন। এতে মোট 22টি গল্প রয়েছে। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য গল্প, এ ঘোস্টলি ওয়াইফ। এটিও একটি ভৌতিক কাহিনী। গল্পটি আমাদেরকে দেখায় যে বাংলার লোকজনের ভূতের প্রতি কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস কতটা বিরাজ করে। গল্পটি বাঙালি সংস্কৃতির একটি জনপ্রিয় ভূত শাঁকচুন্নির কার্যকলাপ ও শোষণ নিয়ে আলোচনা করে। এটি একটি দিঘির ধারে একটি গাছের ডালে বসবাসকারী একটি শাঁকচুন্নির কার্যকলাপের এক সহজ সরল গল্প। এক ব্রাহ্মণের স্ত্রীর ওপর তার রাগ ও তার রূপ গ্রহণ করে তার বাড়িতে প্রবেশ করা নিয়ে গল্পটির কাহিনী বিন্যস্ত হয়। চলো শুনে নিই এবার আমরা গল্পটি। এটি গল্পটির ইংরেজি পাঠ্যের সাথে লাইন বাই লাইন বাংলা অনুবাদ হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। কোনো এক সময়ে এক ব্রাহ্মণ ছিল যে বিয়ে করেছিল। তার স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণ তার মায়ের সাথে একই বাড়িতে থাকত। তার বাড়ির কাছে একটা পুকুর ছিল। পুকুর পাড়ে একটি গাছ ছিল। সেই গাছে একটি ভূত বাস করত। সে ছিল শাঁকচুন্নি। একদিন রাত্রে ব্রাহ্মণের স্ত্রী কোনো কাজে পুকুর পাড়ে যাচ্ছিল। না দেখে সে শাঁকচুন্নিকে ছুঁয়ে ফেলে। তৎক্ষণাৎ শাঁকচুন্নি ব্রাহ্মণের স্ত্রীর ওপর ভীষণ ক্রুদ্ধ হয়ে তার গলা টিপে ধরে এবং তাকে নিয়ে সেই গাছের ওপর চড়ে এবং গাছের একটি কোটরে তাকে পুড়ে রাখে। ভয়ে মহিলাটি অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে। ভূতটি তখন মহিলার কাপড় পরে ব্রাহ্মণের বাড়িতে যায়। ব্রাহ্মণ বা তার মা কেউই এই পরিবর্তনের কথা বুঝতে পারে না। ব্রাহ্মণ মনে করে তার স্ত্রী পুকুর থেকে ফিরে এসেছে, আর তার মা ভাবেন এই তার পুত্রবধূ। পরদিন সকালে শাশুড়ি তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন আবিষ্কার করেন। তিনি জানতেন তার পুত্রবধূ রোগা ও শারীরিকভাবে দুর্বল, তাই বাড়ির কোনো কাজ করতে তার অনেকটা সময় লাগতো। কিন্তু এখন সে যেন কেমন অন্যরকম হয়ে গেছে। হঠাৎ করে সে অতি সক্রিয় হয়ে উঠেছে। খুব অল্প সময়েই এখন সে বাড়ির কাজকর্ম সেরে ফেলছে। কোনো কিছু সন্দেহ না করায় বৃদ্ধ মহিলা তার ছেলে বা ছেলের বউকে কিছু বললেন না। উল্টে তিনি মনে মনে খুশি হয়ে ভাবলেন তার পুত্রবধূ পাল্টে গেছে। কিন্তু তার এই চমক দিনে দিনে বাড়তে লাগলো। আগের থেকে অনেক কম সময়ে বাড়ি রান্না বান্না হয়ে যেত। যখন শাশুড়ি মা তাকে পাশের ঘর থেকে কিছু আনতে বলতেন, সেটা হেঁটে গিয়ে আনতে যা সময় লাগতো তার থেকে অনেক কম সময়ে সে নিয়ে আসতো। ভূতেরা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে বড় বা ছোট করতে পারে, তাই ভূতটি অন্য ঘরে না গিয়েই তার হাতটি লম্বা করে সেখান থেকে জিনিসগুলি নিয়ে আসতো। একদিন বৃদ্ধা এই বিষয়টি লক্ষ্য করলেন। বৃদ্ধা তাকে কিছু দূর থেকে একটা বাসন আনার আদেশ দিয়েছিলেন, কিন্তু ভূতটি অচেতনভাবে তার হাতটি লম্বা করে নিমেষের মধ্যে সেই বাসন এনে দিল। এই ঘটনা দেখে বৃদ্ধা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।
তিনি তাকে কিছু বললেন না, কিন্তু এই ব্যাপারটি তার ছেলেকে জানালেন। তারপর থেকেই মা ও ছেলে ভূতের ওপর আরও সতর্কভাবে নজর রাখতে শুরু করলো। একদিন বৃদ্ধা রান্নাঘরে উনুনের আগুন জ্বলতে দেখে অবাক হলেন। বৃদ্ধা জানতেন যে বাড়িতে জ্বালানি ছিল না। আবার তার পুত্রবধূ বাড়ির বাইরেও যায়নি জ্বালানি আনতে। শাশুড়ি মা রান্নাঘরে গেলেন এবং অবাক হয়ে দেখলেন যে তার পুত্রবধূ রান্না করার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছিল না, বরং সে তার পা জ্বলন্ত উনুনে ঢুকিয়ে দিয়েছিল। বৃদ্ধা মা যা দেখেন সব তার ছেলেকে বলেন এবং দুজনেই উপলব্ধি করেন যে বাড়িতে যে যুবতীটি রয়েছে সে ব্রাহ্মণের আসল স্ত্রী নয়, সে নিশ্চিত একটি পেতনি। তার মা ভূতের এই কাণ্ড কারখানাগুলি লক্ষ্য করেছিলেন। ছেলেও তা চাক্ষুষ করে। একজন ওঝাকে ডাকা হলো। ওঝা এসেই পরীক্ষা করতে চাইল যে সে একজন মানুষ নাকি ভূত। এই পরীক্ষাটি করার জন্য সে এক টুকরো হলুদে আগুন লাগিয়ে সেটি মেয়েটির নাকের নিচে ধরল। এটি একটি অব্যর্থ পরীক্ষা, কারণ কোনো ভূতই, তা সে পুরুষ হোক বা মহিলা, পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না। যেই হলুদ টুকরোয় আগুন দিয়ে মহিলার কাছে আনা হলো, সে চিৎকার করে ঘর থেকে ছুটে পালালো। এখন স্পষ্টই বোঝা গেল যে সে হয় ভূত, নয়তো ভূতে তার ওপর ভর করেছে। মহিলাটিকে চেপে ধরা হলো এবং তার পরিচয় জানতে চাওয়া হলো। প্রথম দিকে সে কিছুই বলতে চাইছিল না। এই অবস্থায় ওঝা তার চটিজোড়া খুলে তাকে আপাদমস্তক পেটাতে শুরু করে। মার খেয়ে ভূতটা সব ভূতেদের মতো নাকি সুরে কথা বলে উঠল। সে স্বীকার করলো যে সে একজন শাঁকচুন্নী এবং সে পুকুর পাড়ে গাছে থাকে। সেটাও জানালো যে সে ব্রাহ্মণীকে গাছের কোটরে ঢুকিয়ে রেখেছে, কারণ একদিন রাতে ব্রাহ্মণী তাকে ছুঁয়ে ফেলেছিল। গাছের কোটরে গেলেই তাকে পাওয়া যাবে। মহিলাটিকে গাছের কোটর থেকে প্রায় আধমরা অবস্থায় নিয়ে আসা হয় এবং ভূতটিকে আবার জুতো পেটা করা হয়। ভূতটি যখন প্রতিজ্ঞা করলো যে সে আর কখনো ব্রাহ্মণ এবং তার পরিবারের কোনো ক্ষতি করবে না, তখন ওঝা তাকে মন্ত্রমুগ্ধ করে ছেড়ে দেয়। ব্রাহ্মণের স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এরপর ব্রাহ্মণ ও তার স্ত্রী অনেক দিন সুখে জীবনযাপন করে ও তাদের অনেক সন্তান হয়। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। এইখানেই গল্পটি শেষ হয়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম লাল বিহারী দের লেখা একটি অসাধারণ ভূতের গল্প, এ ঘোস্টলি ওয়াইফ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিখ্যাত বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।